হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি একটু ছাদে, একটু হাঁটবো বলে। তো আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না, তো আজ উঠেছি একটা বিশেষ কারণে। কারণ বাড়িতে আসছে আজকে আমার দাদা আর বৌমনি, অনেক দিন বাদে আসছে ওরা, তাই সেই আনন্দে আর কি উঠে পড়েছি। তো দেখো চারিপাশের আকাশটা কি সুন্দর লাগছে না সকালবেলায়, পুরো পুজো পুজো ভাব চলে এসছে। আর পুজো তো প্রায় চলেই আসলো বলতে পারো, হাতে গোনা কটা দিন বাকি আছে। তো তোমাদের কাদের কাদের পুজোর শপিং কমপ্লিট আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর এই দেখো, যে পুজো আসছে আসছে ভাবটা, এটাই যেন ভালো লাগে, তাই না? তারপর পুজো আসলেই তো মনে হয় যেন শেষ হয়ে গেল, তারপরে আবার একটা বছরের অপেক্ষা। তো কি করা যাবে, মন খারাপ হলেও কিছু করার নেই। মা যেমন 4টে দিনের জন্য আসে আমাদের কাছে, আবার তো মাকে ফিরেও যেতে হবে। তো এদিকে দেখো, আমাদের ছাদ থেকে নিচের পুরো জমিটা কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। এখানে কিন্তু দু রকমের ধান চাষ করা আছে। একদম শেষের দিকের ধানগুলো হলো সব গোবিন্দভোগ ধান, আর একদম প্রথমের দিকের ধানগুলো হচ্ছে সব মিনিকেট ধান। আর সামনের দিকের ধানগুলো মানে ধান ধরেও গেছে আর কি অলরেডি। তো এইখানে আগে ছিল পুরোটাই আম বাগান। তো তারপরে আমার বাবা আর কি সিদ্ধান্ত নেয় যে আম গাছগুলোকে কেটে দিয়ে বিভিন্ন রকমের সবজি চাষ করবে। এই ধানটা হওয়ার আগে এখানে ভুট্টা ছিল, বিভিন্ন রকমের গরমের সবজি ছিল। তারপরে আবার সামনে আসছে শীত, তো বিভিন্ন রকমের শীতের সবজি আর কি চাষ করবে। তো চলো এবার একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে একটু দাঁড়াই। আর সামনের দিকে মা কতগুলো টবের মধ্যে ফুলের গাছ লাগিয়েছে, গাঁদা ফুলের গাছ আর কি। তো সেগুলোকে একটু জল দিয়ে নেব। তো গাঁদা ফুলের গাছ আমাদের নিচেও আছে, তো নিচ থেকে ফুল না চুরি হয়ে যায়। তো এই জন্যই আর কি ছাদের মধ্যে টবে আর কি করা, তো ফুল ছাড়া তো আর পুজো দেওয়া যায় না বলো। তো চলো এবার একটু নিচে যাই, অনেকক্ষণ ধরেই ছাদের মধ্যে আছি। তো এদিকে আমি নিচে এসে স্নান টান করে একেবারে রান্নাঘরে চলে এসেছি, সকালে বাবানের জন্য খাবার করব বলে। তো আজকে সকালে বাবানকে আমি দেব অ্যাপেল ওটস। আর এই ওটসটা আমি করব প্রেশার কুকারে। প্রেশার কুকারে করলে একটু তাড়াতাড়িও হয় আর ভালো করে বয়েলও হয়ে যায়। তো এখানে প্রথমে তুমি দেখতেই পারছো যে আপেলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আর কি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, যাতে ভালো করে আর কি সিদ্ধ হয়, বেশি সময় না লাগে। তো তারপরে প্রেশার কুকারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে ওটস, তারপরে দিয়ে দেবো কেটে কেটে রাখা আপেলগুলো, তারপরে দিয়ে দেবো সামান্য তাল মিষ্টি, যাতে একটু মিষ্টি হয় আর কি, কারণ ওটসে তো কোনো ফ্লেভার থাকে না। আর খেতেও কেমন একটা টাইপের যেন লাগে, এই পানসা পানসা লাগে। তো একটু মিষ্টি হওয়ার জন্যই আর কি এই তাল মিষ্টিটা দেওয়া। তবে যাদের বাচ্চারা খেতে পারে তাদের জন্য এটা স্কিপ করতে পারো। তো এবার আমি এটাকে আটকে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। তো সিটি দেওয়ার পরে 10 মিনিটের জন্য ওটাকে অমনভাবেই রেখে দেবো। তারপর 10 মিনিট বাদে ওটাকে ছেঁকে নিয়ে তারপর আমি বাবানকে ওই ফর্মুলা মিল্কের সাথে খাওয়াবো। ফর্মুলা মিল্কটা অ্যাড না করলে ও খেতে চায় না, কারণ মানে কোনো ফ্লেভার পায় না, যেহেতু আর কি ওটসটা একটু কেমন টাইপের খেতে। তো এদিকে দেখো, দুপুরবেলায় লাঞ্চের জন্য মা করছে স্পেশাল একদম ঝাল ঝাল আর কি দেশি মুরগির মাংস। যেহেতু বাড়িতে বৌমনি আর দাদা আছে, একদম লাল লাল কষা কষা মাংস। তোমরা কারা কারা দেশি মুরগির মাংস খেতে ভালোবাসো আমাকে বলো। আর এদিকে দেখো ভাত হচ্ছে, একদিকে মাংস হচ্ছে, একদিকে ভাত হচ্ছে। আর একদিকে আমি ইন্ডাকশানে করে নিচ্ছি আমোদি মাছের পকোড়া। তো আমার তো খুবই ভালো লাগে এই আমোদি মাছের পকোড়া। তো তোমরা কারা কারা খেতে পছন্দ করো এই আমোদি মাছের পকোড়া। তো দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা 4জন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। সরি, 4জন বললে ভুল হবে, কারণ আমার বাবান সোনাও গেছিলো, তো ওকে তো ধরতেই হবে। তো আমরা 5জনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, দেখি একটু কোথায় যাই। তো একটু কাছে পিঠে আর কি যাব, বেশি দূরে যাব না। ওইতে দেখো সামনে চলে গেল আমার দাদা আর বৌমনি, আর কি জোরে চালিয়েছে একদম। তো এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশানে। তো আমরা এসেছি আজকে আমাদেরই সামনের একটা গঙ্গা, এটা হচ্ছে কল্যাণী ঈশ্বরীপুর গঙ্গা। তো কি সুন্দর লাগছে না, আকাশটা একদম লাল লাল হয়ে আছে, সূর্যটা অস্ত যাচ্ছে তাই। তো এদিকে দেখো আমার বাবান সোনা দাঁড়িয়ে আছে তো পাপার সাথে। আর এদিকে আমার বৌমনির কাণ্ড দেখো, একদম নিচে চলে গেছে জলে পা ধোয়ার জন্য। তো এইখানে আমরা গত সপ্তাহতেও এসেছিলাম, তো জলটা তখন অনেকটাই ছিল, সিঁড়িগুলো পুরো ডুবেছিল। আর আজকে এখানে জলটা দেখো অনেকটাই কমে গেছে। তো এবার দেখো আমার বাবান সোনা এখানে তার পাপাকে ডাকছে বাড়ি যাওয়ার জন্য আর কি। তো এখানে আমার বর আর আমার দাদা মিলে বসে বসে একটু গল্প করছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। টাটা, বাই বাই।